কেন্দ্রীয় কর্মসূচির আওতায় বিভাগীয় সমাবেশের কয়েক ঘণ্টা আগে থেকেই চট্টগ্রামের কাজীর দেউরিতে সমাবেশ স্থলে ঢল নামে নেতাকর্মীদের। এ সময় গণতান্ত্রিক ধারায় দেশকে এগিয়ে নিতে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের আর রাজনীতি করার অধিকার নেই বলেও জানান তিনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর রংপুরে এমন বড় পরিসরে বিএনপির সমাবেশ, তাই দুপুর গড়াতেই খণ্ড খণ্ড মিছিলে কালেক্টরেট মাঠে সৃষ্টি হয় বড় জমায়েত। বিভাগের ৮ জেলা থেকে বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর পদচারণায় কানায় কানায় পূর্ণ হয় সমাবেশ স্থল। স্বৈরাচার বিরোধী লড়াই এখনো শেষ হয়নি উল্লেখ করে স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, ছাত্র জনতার বিপ্লবকে সফল করতে সবাইকে কাজ করতে হবে। আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই, পথ অতিক্রম করেছি। এই বিপ্লব সফল হবে যেদিন জনগণের একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করতে পারবে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে বিকেল ৩টায় সিলেটে সমাবেশে আসেন তৃণমূলের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বলেন, বিএনপি সহ ৬৩টি রাজনৈতিক দলের সম্মিলিত আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছে, তাই গণতান্ত্রিক দেশ গড়তে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারা। জনগণ মুখিয়ে আছে যে কখন ভোট হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যতদিন বাংলাদেশ থাকবে এই সংস্কার প্রক্রিয়া চলতেই থাকবে একটার পর একটা। পূর্ব নির্ধারিত সময় শুরু হয় খুলনার বিভাগীয় সমাবেশ। তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসেন সমাবেশ স্থলে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি ক্ষমতায় আসার জন্য মরিয়া নয়, তারা চায় সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্র। জনগণ জানে, জনগণ কাকে ক্ষমতা বসাবে। জনগণ আমার আন্দোলন একটা, জনগণের ভোটের অধিকার, মৌলিক অধিকার, মত প্রকাশের অধিকার। আমরা যারা আছি দিবসটি উপলক্ষে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ থেকে শুরু হয় বিএনপির শোভাযাত্রা। এরপর নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সমাবেশে যোগ দিয়ে নেতারা বলেন, ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ যেভাবে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে তা টিকিয়ে রাখতে সবাইকে কাজ করতে হবে। সকাল থেকে জেলা উপজেলা থেকে মিছিল নিয়ে বরিশালের সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। দীর্ঘ ১৬ বছর পর স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা বলেন, নির্বাচন গণতন্ত্রের প্রথম ধাপ, তাই নির্বাচনের মাধ্যমে জনগণকে সেই অধিকার ফিরিয়ে দিতে হবে। শামীমা রহমান শাম্মী, এখন।